কনজারভেটিভ পার্টির লিডারশিপে বর্তমান ফরেন সেক্রেটারি জেরেমি হান্টের সাথে লড়ছেন সাবেক ফরেন সেক্রেটারি বরিস জনসন। তাদের ব্যক্তিগত, রাজনৈতিক এবং পেশাগত জীবনে ভিন্নতা নিয়ে আছে নানা আলোচনা সমালোচনা। সাংবাদিকদের নানা কঠিন প্রশ্নের জবাবও দিচ্ছেন তারা। বরিস জনসন বয়স ৫৫, জেরেমি হান্ট ৫২। বরিসের জন্ম নিউ ইয়র্কে। ব্রিটিশের পাশাপাশি আছে আমেরিকান সিটিজেনশিপও। আগের ২ বউকে তালাক দিয়েছেন, সন্তান ৫টি। বর্তমানে পার্টনারের সাথে ফ্ল্যাট শেয়ার করেন। অন্যদিকে জেরেমি হান্টের জন্ম লন্ডনের ল্যাম্বাতে। তরুণ বয়সে জাপানে ইংলিশ পড়িয়েছেন, বিয়ে করেছেন চাইনিজ, সন্তান ৩। বিশিষ্ট কবি শামীম আজাদ এবং সাংবাদিক গল্পকার মিল্টন রহমান ব্যক্তিগত মর্যাদার ইস্যুতে জেরেমিকে অগ্রসর দেখতে চাইলেও বাস্তবতা বরিসের দিকে বলেই মনে করেন। জনসনকে নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছে এবং এই বিতর্কের মধ্যেই কিন্তু ভদ্রলোক একটা জায়গায় উঠে এসেছেন। তাকে নিয়ে যথেষ্ট বিতর্ক আছে তার ব্যক্তিগত জীবন নিয়ে। এমনকি তিনি এই ব্রেক্সিট নিয়েও তিনি যে মিথ্যাচার করেছিলেন তার জন্য তাকে কোর্টে সামন করা হয়েছে। তা আমার মনে হয় যে টরি পার্টির মেম্বার যারা, তারা নিশ্চয়ই এটা বিবেচনায় আনবে। বিতর্ক আছে, আবার এগিয়ে আছে। এটা হচ্ছে, ধরেন আপনি যাদের কথা বলছেন যে টরি পার্টির যারা মেম্বার, তারা নিশ্চয়ই বরিস জনসনের ব্যাকগ্রাউন্ডটা জানে, তাদের সেই বিষয়টি বিবেচনা করা উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বরিস জনসন কিন্তু এগিয়ে আছে এবং তার কিন্তু কিছু ক্যারিশমা আছে। বরিস জনসনের কিছু ক্যারিশমা আছে যেটা আমরা সে লন্ডন মেয়র থাকা অবস্থায় আমরা দেখেছি এবং তখন থেকেই কিন্তু তার বিশাল একটা জনপ্রিয়তা আছে। ব্যক্তিগত জীবন, নতুন পার্টনারের সাথে রাতে ঘরের ঝগড়া নিয়ে বিবিসির প্রশ্নের জবাবে বরিস। I would love to tell you about all sorts of things, Laura, but I've made it a rule over many years. I do not talk about stuff involving my family, my loved ones, and there's a very good reason for that. বরিস ও জেরেমি দুজনই দুটি বিখ্যাত প্রাইভেট স্কুলে পড়েছেন। দুজনই অক্সফোর্ড গ্র্যাজুয়েট। তবে জেরেমি হান্ট অন্যতম সেরা ধনী টরি এমপি। একটি কোম্পানির শেয়ার থেকেই পেয়েছেন ১৩ মিলিয়ন পাউন্ড। ছিলেন এডুকেশনাল এবং মিডিয়া পিআর বিজনেসে। অন্যদিকে বরিস জনসন সরাসরি সাংবাদিক। প্রভাবের সাথে কাজ করেছেন টাইমস, টেলিগ্রাফ এবং স্পেক্টেটর ম্যাগাজিনে। আলোচিত সমালোচিত হলেও বরিস যে তুলনামূলকভাবে সাধারণ মানুষের মাঝে পরিচিত সেটা পরিষ্কার। বরিস আসলে এই জন্য ভালো হবে যে সে বলেছিল একবার এই দেশে যারা ১২ বছরের অধিক অবৈধ আছে তাদেরকে একটা সুযোগ দেওয়া হতে পারে। আসলে এখানে আমাদের মনে করার কিছু নাই। ১৬০,০০০ কনজারভেটিভ দলের যে মেম্বারগুলো যারা আছে তারা ওদেরকে সিলেক্ট করবে। জেরেমি হান্ট উনি অনেক ভদ্র মানুষ, উনি আসলেও দেশের অনেক ভালো হবে। Boris Johnson, he's a charismatic leader. As a London mayor, he's been successful. He has done lots of important tasks in terms of cycling. জেরেমির পিতা ছিলেন নেভি অফিসার। ২০০৫ থেকে সাউথ ওয়েস্টশায়ারের কনজারভেটিভ এমপি, বর্তমানে ফরেন সেক্রেটারি। কালচার মিডিয়া থেকে শুরু করে ছিলেন হেলথ সেক্রেটারি। অন্যদিকে ২০০১ সালে হ্যানলি থেকে এমপি নির্বাচিত হন বরিস। পিতা আমেরিকায় পড়াশোনা থাকায় জন্ম নিউ ইয়র্কে। ২০১৬ পর্যন্ত ২ টার্মে ছিলেন লন্ডন মেয়র। থেরেসা মের তুলনায় বরিস আরো ভালো সমাধান দিবে। I don't want to see somebody who is like commenting about the race, like Muslim especially. It's hurting people, saying letterbox. Jeremy is personally, I think he's a nice person. He's nice and he care about more people. মুসলিম নারীদের নিকাব পরাকে লেটার বক্সের সাথে তুলনা করে এর জবাবে বরিস জনসন পূর্বপুরুষ তার্কিশ মুসলিম ছিলেন এসব বলে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। এছাড়া একজন সাংবাদিক হিসেবে নানা কথায় যারা কষ্ট পেয়েছেন তাদের জন্য দুঃখ প্রকাশও করছেন। তবে জানাচ্ছেন মন খুলে কথা বলা অব্যাহত রাখবেন। What I pledge to you, and what I think the people of this country want to hear, is I will be a politician who sticks by what I believe in. And yes, occasionally I may say things, as I've said before, that cause offence, and I'm sorry for the offence, and I'm sorry for the offence I cause. লন্ডন মেয়র থাকাকালে বরিস জনসন বলেছিলেন তিনি অবৈধ নাগরিকদের বৈধতা দিয়ে কাজে লাগাতে চান, এতে অর্থনীতি লাভবান হবে। চ্যানেলসের পক্ষ থেকে ইউকে বিজনেস মিনিস্টারের কাছে প্রশ্ন ছিল বরিস সেই যুক্তিতে আছেন কিনা। So Boris is somebody who in his 8 years as a mayor of London, I think he showed that this capital should be an open, welcoming place. I think he will ensure that the new immigration policy we have following our withdrawal from the European Union is one that it means that we are open to talent from across the globe. He thought it should be regularized and it will be helpful for the economy. Well, I think he will look at all of these issues in the round. Obviously, we have sizable challenges with lots of people here from the European Union. I mean, the one clear message to anybody here legally at the moment is we want you to stay. Nobody is going to be asked to leave because of Brexit. But we've got to think from here on, how do we move forward? How do we get an immigration policy that works globally? On the undocumented, I don't know what his policy is on that. So I don't know if his views are the same as Mayor of London or whether his views have now evolved as he hopefully becomes our Prime Minister. ব্রেক্সিটে বরিস ছিলেন ইউরোপ থেকে বের হওয়ার ক্যাম্পেইনের নেতা। বলছেন প্রধানমন্ত্রী হলে ৩১ অক্টোবরের মধ্যে প্রয়োজনে কোনো ডিল ছাড়াই ব্রেক্সিট কার্যকর করবেন। Politics has changed so much since March the 29th, and I think on both sides of the channel
there's a really different understanding of what is needed. অন্যদিকে জেরেমি হান্ট ছিলেন রিমেইনার। তিনি এখন ডিল সহ ব্রেক্সিট করতে চান, তবে জরুরি হলে নো ডিলেও যাবেন। We can do better than Boris Johnson as the next Prime Minister of our country. We can choose someone who the European Union are actually going to talk to and get that better Brexit deal. এই মিনিস্টার সরাসরি বরিসের পক্ষে থাকলেও ফরেন অফিস সিলেক্ট কমিটির এই চেয়ার সরাসরি কাউকে সমর্থন দিচ্ছেন না। What we've got to do first of all is give the new Prime Minister a chance. I mean, we don't have a new Prime Minister yet, and we won't have a new Prime Minister until the 23rd of July. So let's wait and see who wins the competition. Even opposition are thinking. Well, the opposition are always thinking about the general election. That's the job of the opposition. তবে পর্যবেক্ষকরা মনে করছেন যিনি প্রধানমন্ত্রী হবেন এই ব্রেক্সিটের কারণেই ব্যর্থ হবেন। সাধারণ নির্বাচনের মাধ্যমেই আসবে সমাধান। লেবার লিডার এ নিয়ে ইতিমধ্যে যেন প্রস্তুতি নিচ্ছেন। উল্লেখ্য, আগামী 22 জুলাই যিনি টোরি লিডার নির্বাচিত হবেন তিনি হবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রার্থিতার দৌড়ে 10 জন যুক্ত থাকলেও দলীয় এমপিদের ভোটে পর্যায়ক্রমে কমতে কমতে বর্তমানে আছেন 2 জন। I think after this election, what the people of this country want is the Conservative Party and the Conservative government to come together to find a solution to the biggest constitutional crisis that we've had in my lifetime. So if I win, I very much hope that Boris will be part of my team, and if he wins, I will be more than happy to be part of his team.